বিশ্বের শতবর্ষের বেশি সময় বেঁচে থাকা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। দীর্ঘায়ু সম্পন্ন মানুষেরা নিতান্তই সৌভাগ্যবান। পৃথিবীর রূপ রস প্রাণ ভরে গ্রহণ করছেন তারা। এই রকম দীর্ঘ এবং সুস্থ জীবনের রহস্য কি? শত বছর বেঁচে থাকার উপায়ই বা কি? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। শত বছর বা তারও বেশি আয়ু লাভ করা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2021 সালের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে 5 লাখেরও বেশি মানুষ রয়েছে যাদের বয়স 100 বছর কিংবা তারও বেশি। যারা 100 বছরের বেশি সময় বাঁচেন তাদেরকে বলা হয় সুপার সেন্টেরিয়ান বা অতি শতবর্ষী। ব্রাজিলের 112 বছর বয়সী ওয়াও মারিনহো নেতোকে বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ হিসেবে গিনিজ ওয়ার্ল্ড বুক তকমা দেয়। পরে 116 বছর বয়সী জাপানি নারী তোমিকো ইতুকা 2024-এর আগস্টে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষের খেতাবের স্থান দখল করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতিসংঘের জনসংখ্যা বিভাগের তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বে 100 বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় 5,88,000। দীর্ঘ আয়ু লাভ করার প্রথম কথা হল স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। প্রধান কারণ হিসেবে উন্নত স্বাস্থ্যসেবা, টিকা, উন্নত খাদ্যাভ্যাস এবং শারীরিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। ইউনাইটেড হেলথ কেয়ার 100 জন শতবর্ষী ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে এবং লাইফস্টাইল অভ্যাস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছে। জরিপে দেখা গেছে দীর্ঘায়ু লাভের আরেকটি বড় উপায় হল ইতিবাচক চিন্তা করা। মনের মধ্যে ইতিবাচক চিন্তা রাখলে মানুষ সুন্দর জীবন কাটায় এবং 100-এ পৌঁছানো তখন কঠিন কিছু নয়। বিভিন্ন ধরনের বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বিশেষ করে চীনাবাদাম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পুরনো আরেক গবেষণা চালানো হয়েছিল 30 বছর ধরে 1,19,000 জন মেডিকেল পেশাদার ব্যক্তির উপর। সেখানে দেখা গেছে যারা দৈনিক 1 মুঠো বাদাম খান তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি 29% কমে যায় এবং মৃত্যু ঝুঁকি 20% কমে যায়। ন্যাশনাল সেন্টার ইনস্টিটিউটের এক নতুন গবেষণা দেখা গেছে অবসর সময়েও যদি মানুষ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তা দীর্ঘায়ু লাভে সহায়তা করে, কার্ডিওভাস্কুলার রোগ এবং ক্যান্সার থেকেও দূরে রাখে। বিজ্ঞানীরা স্বাস্থ্য ও ডায়েট স্টাডির অংশ হিসেবে 59 থেকে 82 বছর বয়সী 2,72,000 ব্যক্তিকে 12 বছর ধরে পর্যবেক্ষণ করেছেন। গবেষণায় দেখা গেছে সপ্তাহে একটি নির্দিষ্ট সময় 2.5 থেকে 5 ঘন্টা বা সাধারণ সময় 1.5 থেকে 2.5 ঘন্টা ব্যায়ামের মতো কিছু কাজে ব্যয় করেন যারা, তাদের মধ্যে মৃত্যু ঝুঁকি 13% কমে যায়। তবে স্বাস্থ্যকর নয় এমন জীবন পদ্ধতি অনুসরণ করেও যারা 100 পার করে ফেলেন তাদের বিষয়টি বিজ্ঞানীদের বিস্মিত করে। বিজ্ঞানীরা ধারণা করছেন দীর্ঘজীবী হওয়ার সঙ্গে জিনগত বিষয় জড়িত। জীবন জুড়ে আসতে থাকা ঝড় ঝাপটা তাদের শরীরের উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি। জিনগত কারণেই তারা অনেক বদভ্যাসের ক্ষতিকর প্রভাবও উতরে যেতে পেরেছেন। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।